সোনার সংসারে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি রান্না করব ডিম দিয়ে ফুলকপি ভাজা। ডিম দিয়ে ফুলকপি ভাজা করার জন্য আমি এখানে দুটো ডিম নিয়েছি, দেখতেই পাচ্ছেন বন্ধুরা, দুটো ডিম নিয়েছি, অল্পটুকু ফুলকপি যেহেতু। আর এখানে ফুলকপি নিয়েছি, পেঁয়াজ আছে, আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা এই আমার লেগেছে। রেসিপিটি শুরু করার আগে বলবো রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন, নতুন নতুন রেসিপি পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা চলুন, ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেভাবে দেখাবো। বন্ধুরা ডিমে আমি লবণ দিয়ে দিয়েছি, এটাকে ভালো করে ফেটিয়ে নেব। রেসিপিটা আপনাদের কেমন লাগবে অবশ্যই কিন্তু বলবেন। আর এইভাবে গরম গরম ঝরঝরে ভাতের সাথে দারুণ লাগে, ঝরঝরে ভাতের সাথে দারুণ লাগে। বন্ধুরা কড়া বসিয়ে দিয়েছি, আর এই সাইডে মিক্সারের মধ্যে আদা, রসুন আর কাঁচা লঙ্কাটাকে নিয়ে নিয়েছি। এটাকে আমি একটু চিপড়ে চিপড়ে করে ঘুরিয়ে নেব, মানে মিক্সার এমনভাবে ঘুরবো যাতে চিপড়ে চিপড়ে থাকে আর কি। কড়াটা আবার গরম হবে। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দেবো পরিমাণ মতন তেল, ডিমটা ভাজবো। তেলটা আমার গরম হয়ে গেছে, ডিমটা আমি ভেজে নেব। ডিমটা দিয়ে দিলাম বন্ধুরা, ডিমটাকে এইভাবে ভাজবেন বন্ধুরা, টুকরো টুকরো করে নেব, এভাবে একটু টুকরো টুকরো করে নেব বন্ধুরা। এইভাবে একটু রেসিপিটা খুব সুন্দর খেতে, এইভাবে যদি সবজি দিয়ে ডিম ভাজা যায়। ডিমটা আমার ভাজা হয়ে গেছে, দেখেন। এবার এই ডিমটাকে আমি তুলছি। পরিমাণ মতন আমি তেলটা দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হবে। তেলটা গরম হয় বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গেছে। এক এক করে আমি এখানে কোনো ফোড়ন দেবো না, এক এক করে ফুলকপি, পেঁয়াজ সব দিয়ে দিলাম। এবার এটাকে ভাজতে থাকবো। আর পরিমাণ মতন লবণটা আমি এখানে দিয়ে দেবো, পরিমাণ মতন লবণটা আমি দিয়ে দিলাম। এবার এটাকে আমি মিনিট 5 ধরে ভাজবো। রেসিপিটা পুরোটাই দেখবেন, কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন। এটাকে আমি 5 মিনিট ধরে ভাজবো। 3-4 মিনিট আমি ভেজে নিই, 4 মিনিট ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা, রসুন, আদা। এটা তো বন্ধুরা দিয়ে দিয়েছি, আদা, রসুন, কাঁচা লঙ্কাটাকে দিয়ে দিয়েছি। এটা দিয়ে এটাকে ভাজবো, আরো 2-3 মিনিট ধরে ভাজবো। দারুণ সেদ্ধ যাবে বন্ধুরা, দারুণ খেতে হবে। গরম গরম ঘরা ঘরা ভাবে না, দারুণ লাগবে। এখানে আমি অন্য কিছু আর দেবো না, সামান্য পরিমাণে একটু হলুদ দেবো, সামান্য পরিমাণে। রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবে, এটা লুচি, রুটি, পরোটা, ভাতের সঙ্গে দারুণ লাগবে। এটা মিনিমাম 2-3 মিনিট এটাকে আমি ভেজে নেব। গ্যাস মিডিয়ামে রেখে দেবেন, রেখে দিয়ে ভাজবেন, দারুণ লাগবে। তো বন্ধুরা আরো ভেজে নিচ্ছি 2-3 মিনিট। তো বন্ধুরা এরপর দিয়ে দেবো এখানে ডিমের গুঁড়ি, ডিমের গুঁড়ি দিয়ে দিলাম বন্ধুরা। দিয়ে দেবো ধনে পাতাটা, এখন দেবো না, ধনে পাতাটা একটু পরে দেবো। মিনিমাম 1 থেকে 1.5 মিনিট এটাকে ভেজে নেবো। একটু এইভাবে একটু 1-1.5 মিনিট ভেজে নেবো, সামান্য একটু জল দেবো। 1-1.5 মিনিট ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু জল। গ্যাসটাকে লোতে করে দিলাম, গ্যাসটাকে লোতে করে দিয়েছি। আর সামান্য পরিমাণে একটু জল দিয়েছি, একটু কভার করে চাপা দিয়ে দেবো মিনিট 2 ধরে, 3 ধরে। এটা খাবে, ডিমটা একটু রসটা ঢুকবে, এই ডিমটা একটু সফট নরম হবে। তো বন্ধুরা ঢাকনা খুলে দারুণ হয়েছে বন্ধুরা, ডিমটা সফট নরম হয়ে গেছে। আর এখানে দিয়ে দেবো একটু ধনে পাতা। ধনে পাতাটা দিয়ে আরো 1 মিনিট একটু নাড়াচাড়া করবো। এটাকে আমি নামিয়ে দেবো, হয়ে গেছে আমার। তো বন্ধুরা 1 মিনিট একটু নাড়াচাড়া করবো, এটাকে আমি নামিয়ে দেবো। রেসিপিটা পুরোটাই দেখবেন, কিন্তু কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন। খুব সুন্দর খেতে, দারুণ সেন্ট বেরিয়েছে, চমৎকার খেতে একদম। তো বন্ধুরা আমার রেসিপিটা রেডি হয়ে গেছে, এটা নামিয়ে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন
এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, রেসিপিটা লাইক করবেন, শেয়ার করবেন, নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। সবাইকে বলবো সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।